তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শুরুতেই সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম ইফতি ক্যানভা স্কুলে। তো আজকে আমরা যে বিষয়টি শিখব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হলো একটা সাইকেলের একটা লোগো তৈরি করব। সাইকেল চাই বা যে কোনো একটা সাইকেল শপের জন্য আপনি একটা লোগো তৈরি করবেন, বা আমি একটা লোগো তৈরি করব আজকে শুধু ক্যানভা দিয়ে। আমরা ওটা ক্যানভা দিয়ে খুব সহজে একটা সাইকেলের লোগো তৈরি করব। তো আমরা দেরি করব না, আমরা চলে যাব আমাদের সবথেকে প্রিয় প্ল্যাটফর্ম ক্যানভাতে। তো আপনার যদি নিজস্ব কোনো শপ থাকে, আপনি সেটার জন্য কিন্তু লোগো তৈরি করতে পারেন। ধরে নেই আপনার শপ আছে, আপনার সাইকেলের শপ আছে, আপনি এটার জন্য আমার এই ভিডিওটা দেখলে আপনার লোগোটা তৈরি করতে পারবেন। চাই বা অন্য কারোর জন্য যদি আপনি লোগো তৈরি করতে চান, আপনি আমার এই ভিডিওটা দেখলে লোগো তৈরি করতে পারবেন। তো আমরা খুব সহজে সিম্পলভাবে আজকে লোগো তৈরি করব। সরি, আমি একটু ব্যাগে যাই। তো ক্যানভাতে আসার পরে আমরা যেটা করব, ব্রাশটা একটু খুলে নিই। ক্যানভাতে আসার পরে আমরা উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, ওখান থেকে আমরা এদিকে নেওয়ার পরে আমরা এই যে যাব লোগো, এই জায়গায় ক্লিক করব। এখানে আমাদেরকে অনেকগুলো পেজ সাজেস্ট করবে, আমরা একটা পেজও নেব না, আমরা ব্ল্যাঙ্ক পেজটা নেব। এই যে উপরে ব্ল্যাঙ্ক লেখা, ওই পেজটা নেব। ব্ল্যাঙ্ক পেজটা নেওয়ার পরে আমরা আমাদেরকে অনেকগুলো টেমপ্লেটস দেখাবে। আমরা একটাও টেমপ্লেটস নিব না, আমরা যাব এলিমেন্টসে। এলিমেন্টস হচ্ছে এই জায়গাটাকে এলিমেন্টস বলে। তো আমরা এলিমেন্টসে ক্লিক করি। তো আমরা এখান থেকে লাইন অ্যান্ড স্পেসে যাব। লাইন অ্যান্ড স্পেস হচ্ছে, আমি বলে নেই, এই জায়গাটাকে লাইন অ্যান্ড স্পেস বলা হয়। তো আমরা এখানে যাব, আমরা সি অল লেখাটাই ক্লিক করব। সি অল লেখাটা ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা টেমপ্লেটস বলতে পারেন, ওটাকে আমরা নিয়ে নিব। এখানে হিউজ পরিমাণ টেমপ্লেটস আছে, তো আমরা একটাকে চুজ করব। আমি এটাকেই চুজ করলাম। চুজ করার পরে এটাকে আমি একটু ঘুরে এটাকে মিডিলে নিয়ে আসব। নিয়ে এসে এটাকে 4 দিক থেকে কমাবো, একদিকে না 4 দিক থেকে কমাবো। এটাকে আমরা মিডল সাইজে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা আবার যাব, এই যে আমাদের এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে লাইন অ্যান্ড স্পেস থেকে এখানে উপরে ক্লিক করলে আমরা এখান থেকে বের হয়ে যাব। সরি, আমার নেটটা একটু প্রবলেম করছে। আমরা এখানে লিখব মোটো CIKEL। আমার নেটটা প্রবলেম করছে, সরি। আমরা এখানে লিখব BIKE, এখানে লিখব
BIKE লেখার পরে কিন্তু আমার অলরেডি দেখেন মোটরবাইক, মোটরসাইকেল, স্কুটিস অনেক কিছু অপশন চলে আসছে আমাদের কাছে। একটু ওয়েট করি যেহেতু নেট প্রবলেম। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো সাইকেল অথবা ইসের ছবি আসছে। দেখতে গ্রাফিক্স বলতে পারেন, যেটা টেমপ্লেটস বলতে পারেন, যে যেটা বলেন বলতে পারেন, আমাদের সামনে কিন্তু চলে আসছে। তো আমি যদি তাকে ধরে নিই, আমি একটা পেজের জন্য একটা সাইকেল রেসের একটা পেজ, আমি সেটার জন্য একটা লোগো ডিজাইন করব। তো আমার জন্য এটাই বেস্ট। আমি উপরের টেমপ্লেটসটা নিয়ে নেব। সরি, এটা আমার চলে আসছে মেবি ভুলে। এটাকে নিয়ে নেব, নিয়ে এটাকে আমি মিডলে রাখবো। যদি আপনাদের বলা হয় সাইকেল কমিউনিটির জন্য একটা লোগো তৈরি করতে, তো আপনি অতি সহজেই কিন্তু ক্যানভা দিয়ে এই লোগোটা তাকে তৈরি করে দিতে পারবেন। চাইবে আপনার যদি কোনো কমিউনিটি থাকে, আপনি কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এই লোগোটা কাজে লাগাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সিম্পলিভাবে কিন্তু আমরা লোগোটা করে ফেললাম। তো আমি চাইলে এখানে কাস্টমাইজেশনও করতে পারি। আমি পিছনের কালারটা একটু চেঞ্জ করি, কালো দেই। আচ্ছা, তারপরে এখানে আবার ক্লিক করার পরে আমরা যদি আবার এই দুইটা কালার আসছে দেখতে পাচ্ছেন, একটা কালো করছি আমরা, সাইডটা কালো করছি। এখন যদি আমরা মাঝখানেটা কালো করতে চাই, আমাদের প্রথমটায় ক্লিক করতে হবে। তারপরে এই যে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, বিভিন্ন যে কালারটা আপনার ভালো লাগে আপনি সেই কালারটা এখানে দিতে পারেন। তো আমার কাছে মূলত ভালো লাগছে কোন কালারটা, আমি সেটাই দিব। যেটা শো ভালো করবে আমি সেই কালারটাই দিব। চাইবে আপনাদের যদি কোনো কালার নাম্বার থাকে, চাইবে চয়েস কোনো কালার থাকে, গুগল থেকে আপনি নাম্বারটা এনে এখানে দিতে পারেন, এই যে উপরে দিতে পারেন। আমি এখান থেকে এটা নিলে না হয় না। লাইক আমি কালো নেই, অ্যান্ড এই সাইডের কালারটা আমি চেঞ্জ করে দেই। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক সুন্দর একটা লোগো আমি তৈরি করে ফেলেছি। তো আমরা একটু এটাকে আরেকটু মাঝখানে আনি, যেটা যদি একটু আকর্ষণীয় করতে হয় একটু মাঝখানে আনি। হ্যাঁ, আশা করি আপনাদেরকে খুব সহজে কিভাবে একটা সাইকেল রেস বা একটা সাইকেল কমিউনিটির জন্য কিভাবে একটা লোগো তৈরি করতে হয় এটা আমি দেখাতে পেরেছি। আপনারা এটা ফেসবুক পেজের জন্য করতে পারেন, চাইবা ইনস্টাগ্রামের জন্য করতে পারেন, যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনি এই কাজটা অতি সহজে ক্যানভা দিয়ে করতে পারেন। তো আমি আরেকটু টেমপ্লেটসে যাব, এটাকে আরেকটু মডিফাই করার জন্য। আমরা যাব ওই প্লাস আইকনে ক্লিক করব, পরে আমরা ব্যাগ নিব। আমরা দেখি একটু আপডেট করা যায় কিনা আমাদের লোগোটা। আমরা আমাদের লোগোটাকে একটু ইউনিক করব। তো ইউনিক করার জন্য আমাদের কি করতে হবে, আমরা সরি আমার নেটটা একটু চলে যাচ্ছে বারবার। তো আমার মনে হয় না আমার আর আপডেট করা লাগবে। আশা করি এটাই অনেক ভালো একটা লোগো হয়েছে বা সুন্দর একটা লোগো হচ্ছে। আপনার চাইলে এর চেয়ে আরও ভালো করে ডিজাইনটা করতে পারেন। জাস্ট প্লাস আইকনে ক্লিক করে
এলিমেন্টসে এসে উপরে সার্চ বারে সার্চ করবেন আর এখান থেকে লাইন অ্যান্ড স্পেস থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করে নেবেন। তো এই ছিল ভিডিও। আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে আর আপনাদেরকে অনেক সহজভাবে বোঝাতে পেরেছি। তো আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।